আসসালামু আলাইকুম। যারা অনলাইনে প্রোডাক্ট রিসেলিং করে বা অন্যের প্রোডাক্ট মার্কেটিং করে বিক্রি করে মাসে একটা ভালো পরিমাণ ইনকাম করতে চান, বা যাদের নিজস্ব প্রোডাক্ট আছে অনলাইনে বিজনেস করে অনলাইনে মার্কেটিং করে একটা ইনকাম জেনারেট করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আপনাকে দেখানো হবে কিভাবে প্রোডাক্ট মার্কেটিং করবেন, কোন মার্কেট প্লেসে আপনি কোন নিয়মে মার্কেটিং করবেন এবং কাস্টমার কিভাবে ডিলিং করবেন এবং কোন কোন মার্কেট প্লেসে প্রোডাক্ট মার্কেটিং করা যায়। আমরা প্রোডাক্ট রিসেলিং বা প্রোডাক্ট মার্কেটিং সম্পর্কে A to Z বিস্তারিত জানব। আমাদের এই বিষয়টি নিয়ে ধাপে ধাপে কয়েকটি ভিডিও আসবে পর্ব আকারে। আমরা প্রোডাক্ট রিসেলিং বিজনেসের জন্য সর্বপ্রথম যেটি দরকার আমরা সেগুলো জানব। হ্যালো এভরিওয়ান, আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ঘরে বসে অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারেন। আমরা অ্যাপসটা ওপেন করে নিলাম, তারপরে নিচে ফ্রিল্যান্সার অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করে দেব। ফ্রিল্যান্সারে চলে আসার পর আমরা নিচে চলে যাব, তারপরে এখানে ইনকাম সামারি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা এখানে দেখতে পাবো আজকের দিনের ইনকাম, আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। এই দেখেন আমার আজকের দিনের ইনকাম 350 টাকা। এভাবে আমার প্রতিনিয়ত ইনকাম হচ্ছে। আপনিও যদি কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন। আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যদি আপনি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি মেসেজ করুন, আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে। আমাদের প্রথম প্রোডাক্ট রিসেলিং বিজনেসের জন্য যেটা দরকার সেটা হলো মার্কেটিং সম্পর্কে সঠিক ধারণা, বা মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যে মার্কেটিং করবেন সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনাকে সর্বপ্রথম মার্কেটিং করার জন্য যে ধারণাটি থাকতে হবে সেটি হলো প্রোডাক্ট নির্বাচন। আপনাকে মার্কেটের ট্রেন্ডিংয়ে কোন প্রোডাক্ট রয়েছে, অনলাইনে কোন মার্কেটের অনলাইনে কোন প্রোডাক্টের চাহিদা বেশি, এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি যদি এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা না রাখেন, সঠিক প্রোডাক্ট নির্বাচন না করতে পারেন, তাহলে আপনার পরে যে মার্কেটিংগুলো ধাপগুলো রয়েছে এগুলোতে সফল হতে পারবেন না। তাই আপনাকে সর্বপ্রথম মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রোডাক্ট নির্বাচন সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যে রিসেলিং করবেন সেই প্রোডাক্টগুলো কোথায় পাবেন এবং প্রোডাক্ট কীভাবে সঠিকভাবে নির্বাচন করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো, এবং মার্কেটিং কোন কোন জায়গায় করা যায় সেটা সম্পর্কে জানবো। আমরা আজকের পর্বে দেখব মার্কেটিং সম্পর্কে ধারণা। এখানে মার্কেটিং সম্পর্কে আপনাকে বিস্তারিত একটা ধারণা দেওয়া হবে। তারপরে আছে আমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবো ফেসবুক বিজনেস পেজ মার্কেটিং। আমাদের মার্কেটিং করতে হলে অবশ্যই একটা ফেসবুক বিজনেস পেজ লাগবে যেখানে আপনি মার্কেটিং করতে পারবেন। আমরা দ্বিতীয় পর্বে ফেসবুক বিজনেস পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে। ফেসবুক মার্কেট প্লেসে সঠিক নিয়মে কিভাবে প্রোডাক্ট আপলোড দেবেন এবং কিভাবে অধিক পরিমাণ কাস্টমার পাবেন, এবং এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা 3 নাম্বার পর্বে। আমাদের রিসেলিংয়ের 3 নাম্বার পর্বে আমরা রিসেলিংয়ের 4 নাম্বার পর্বে আলোচনা করব ইমো মার্কেটিং নিয়ে। ইমো মার্কেটে কীভাবে সঠিকভাবে প্রোডাক্ট আপলোড দেবেন এবং ইমো থেকে প্রচুর পরিমাণ কীভাবে কাস্টমার নিয়ে এসে ইনকাম জেনারেট করতে পারবেন, এগুলো সম্পর্কে। আর সর্বশেষ যেই পর্বটি আছে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনি মার্কেটিং করলেন, প্রোডাক্ট নির্বাচন করলেন, যদি কাস্টমার ডিলিংটাই না করতে পারেন তাহলে কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্টটি নেবে না। তাই কাস্টমার ডিলিং সম্পর্কে আপনাকে একটা নলেজ থাকতে হবে এবং 100% আপনাকে জ্ঞান সম্পূর্ণ থাকতে হবে কাস্টমার কীভাবে ডিলিং করতে হয়। আপনি যদি কাস্টমার ডিলিংটা সম্পর্কে পুরোপুরি না জানেন তাহলে কাস্টমার ডিলিং না করতে পারলে আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাস্টমার ডিলিং। আমরা সর্বশেষ পর্বে জানবো কাস্টমার ডিলিং কিভাবে করা যায়। আগে আমরা মার্কেটিং সম্পর্কে জেনে নিই। যেহেতু আজকে আমরা মার্কেটিং সম্পর্কে ধারণা নিব, সেহেতু সর্বপ্রথম আমাদেরকে প্রোডাক্ট নির্বাচন করতে হবে। প্রোডাক্ট নির্বাচন করার জন্য আমাদেরকে সঠিক একটা মাধ্যম খুঁজে বের করতে হবে। আমরা প্রোডাক্ট নির্বাচন করার জন্য চলে যাব সেলফ অ্যাপে। আপনি যদি সেলফ অ্যাপে নতুন হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে গিয়ে সেলফ লেখে এই অ্যাপসটা চলে আসবে। সেলফ লেখলে এই সেলফ লেখে এই অ্যাপসটা আসলে আপনি এটা ইনস্টল করে নেবেন, তারপরে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে না জানলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। চলেন আমরা সেলফ অ্যাপে প্রবেশ করি। আমরা সেলফ অ্যাপে আসার পরে এখানে আমরা রিসেলিং এর
পেজে আছি। এখান থেকে আমরা প্রোডাক্ট নির্বাচন করব। এখান থেকে আমরা দেখব যে এই দেখেন মার্কেটে কোন প্রোডাক্টের চাহিদা বেশি। আমরা আগেও কয়েকটা ভিডিও বানিয়েছিলাম রিসেলিংয়ের উপরে, আপনি চাইলে আমাদের চ্যানেলের ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, কিভাবে রিসেলিং সম্পর্কে ধারণা পাবেন পুরোপুরি। আমরা এখন দেখে নিব এখানে অনলাইনে ট্রেন্ডিংয়ে কোন প্রোডাক্টগুলো রয়েছে এবং অনলাইনে কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়। আমরা এখানে চলে আসলাম নিচে এই সর্বাধিক বিক্রিত। আমরা এখানে দেখতে পারবো অনলাইনে যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সেগুলো আমরা এখানে পেয়ে যাব। আমরা সকল পণ্যতে ক্লিক করব। সকল পণ্যতে ক্লিক করার পর আমরা এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো সব অনলাইনে ট্রেন্ডিং রয়েছে এবং অনলাইনে এগুলো বিপুল পরিমাণ বিক্রি হয়। এগুলা আমরা যদি এগুলো নিয়ে মার্কেটিং করি তাহলে আমাদেরও মানে কাস্টমার এগুলা ক্লিক করবে, কাস্টমার আসবে। আর আপনি যেগুলা অনলাইনে কম চলে ওইগুলো নিয়ে মার্কেটিং করতে গেলে আপনি কাস্টমার পাবেন না, কাস্টমার ওই প্রোডাক্টগুলোর প্রতি আগ্রহ দেখাবে না, তাহলে আপনাকে নকও দেবে না। তাই আপনি যদি এখান থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করেন অবশ্যই আপনি কাস্টমার থেকে নক পাবেন, কাস্টমার সাড়া দিবে, আপনার এই প্রোডাক্টগুলোর প্রতি আগ্রহ দেখাবে। তাই আমরা এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। আপনি এখান থেকে এভাবে প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন সেটা এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। এখানে ক্লিক করার পর বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন। তারপরে এখানে ছবি ডাউনলোডের অপশন রয়েছে, আপনি ছবি ডাউনলোড করে নিতে পারবেন। এই 4টা ছবি আছে, 4টা ছবি একটা একটা করে ডাউনলোড করে নেবেন। তারপরে পণ্যের বিবরণ রয়েছে নিচে, এই পণ্যের বিবরণটা কপি করে নেবেন এখান থেকে। তারপরে এগুলো নিয়ে আপনি মার্কেটিং করবেন। আর আপনি প্রোডাক্টের এই ফুল ডিটেলস সম্পর্কে আমার ভিডিও রয়েছে, ওইগুলো থেকেও আপনি কীভাবে প্রোডাক্ট ডিটেলস এবং প্রোডাক্ট নির্বাচন সব কিছু আমাদের ওই ভিডিওতে আমাদের প্রোডাক্ট নির্বাচন হয়ে গেলে এখান থেকে আমরা এবার মার্কেটিংয়ে যাব। আমরা সর্বপ্রথম ইমো মার্কেটিংয়ে চলে যাই। এই দেখেন আমার ইমো মার্কেট প্লেস, আমার ইমো অ্যাকাউন্টে এটা মার্কেট প্লেস, এটা মার্কেট প্লেস, এটা মার্কেট প্লেস, মার্কেট প্লেস। এই দেখেন এগুলো সব মার্কেট প্লেস থেকে নক আসছে। এই দেখেন যত উপরে যাব সব মার্কেট প্লেস, এখানে দেখতে পাবো সব মার্কেট প্লেস। আমি যে সঠিক নিয়মে ইমোতে মার্কেটিং করছি এটা হলো সেটার প্রমাণ। আপনি এভাবে যদি সঠিক নিয়মে ইমোতে মার্কেটিং করতে পারেন তাহলে আপনিও এভাবে কাস্টমারের নক আসবে এবং এখান থেকে যদি 100 জন নক দেয় কমপক্ষে আপনি তো 10টা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আর 100 জন নক কোনো ব্যাপারই না। আপনার যখন এখানে নিয়মিত পোস্ট করবেন, আপনার পোস্টটা যখন ভাইরাল হবে তখন প্রতিদিন 500 থেকে 1000 কাস্টমার নক দেবে আপনাকে। আপনি এখানে সবচেয়ে সহজ মার্কেটিং হলো ইমো মার্কেটিং। আপনি যখন এখানে মার্কেটিং করবেন তখন যখন কাস্টমার নক আসবে আপনি খাওয়ার সময়ও পাবেন না, এতটা নক আসে ইমো মার্কেটিং থেকে। সবচেয়ে সহজ মার্কেটিং হলো ইমো মার্কেটিং। এখানে একবার প্রোডাক্ট ভাইরাল হলে আপনাকে প্রচুর পরিমাণ নক দেবে কাস্টমার। এভাবে আপনি মার্কেটিং করতে পারবেন ইমোতে। এই দেখেন যত উপরে যায় সবগুলো মার্কেট প্লেস। আমাকে কত কাস্টমার নক দিছে। আমি অনেকের সাথে সময়ের জন্য কথাও বলতে পারি নাই এবং অনেকের সাথে কথা বলে প্রোডাক্ট কনফার্মও করছি এখান থেকে। তারপরে আমরা দেখে নিব ফেসবুক মার্কেট প্লেস। আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আমরা এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছি মার্কেট প্লেস। আর আপনার যদি এখানে মার্কেট প্লেস শো না করে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনি মার্কেট প্লেস পেয়ে যাবেন। এই দেখেন এখানে নিচে মার্কেট প্লেস রয়েছে, এই মার্কেট প্লেস আপনি এখানে ক্লিক করে দেবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর এই দেখেন এখানে একটা উপরে প্রোফাইলের চিহ্ন রয়েছে, ম্যানের আইকন রয়েছে, এটা হলো এটাতে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন। আমি এখন আমার প্রোফাইলটা দেখে নেব। এই দেখেন আমি এখান থেকে এই ইনবক্সে ক্লিক করব। দেখেন আমার ফেসবুক মার্কেট প্লেস থেকে কেমন নক আসে কাস্টমারের। এই দেখেন আমার এগুলো হলো সব ফেসবুক মার্কেট প্লেস থেকে কাস্টমারের নক। এই দেখেন যত নিচে যাব তত শুধু কাস্টমারদের নক আর নক, শুধু কাস্টমাররা প্রোডাক্ট নেওয়ার জন্য মেসেজ দিয়ে রাখছে এখানে। এই দেখেন যত নিচে যাব তত দেখতে পাবো।
আপনার এরকম যখন আপনি নিয়মিত মার্কেটিং করতে পারবেন সঠিক নিয়মে, তাহলে আপনারও এরকম কাস্টমাররা নক দেবে। আপনাকে কোনো বুস্ট করতে হবে না প্রোডাক্ট, আপনি অটোমেটিকলি কাস্টমার পাবেন। আপনি দৈনিক এখান থেকে 200, 300, 500 কাস্টমার পাওয়া কোনো ব্যাপারই না, আপনি যদি সঠিক নিয়মে মার্কেটিং করতে পারেন। এইভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসে মার্কেটিং করতে পারবেন। তারপরে আছে ফেসবুক বিজনেস পেজ। আপনি ফেসবুক বিজনেস পেজে মার্কেটিং করতে পারবেন। আমরা এখন একটা বিজনেস পেজে চলে যাব। এই দেখেন একটা পেজ শো করতেছে উপরে, এটা হলো মিয়াজি ফ্যাশনস, এটা আমার নিজস্ব পেজ। এই মিয়াজি ফ্যাশনস, এখানে একটা লোগো রয়েছে, পিছনে একটা ব্যানার বা কাভার ফটো রয়েছে। এইভাবে আপনিও আপনার মার্কেটিংয়ের সুবিধার জন্য একটা বিজনেস পেজ তৈরি করে নেবেন প্রফেশনালভাবে। আর আপনি যদি এই প্রফেশনালভাবে বিজনেস পেজ কীভাবে তৈরি করে, লোগো কীভাবে, ব্যানার কীভাবে তৈরি করে, এগুলো সম্পর্কে আপনি জানতে চাইলে জানাতে পারেন, তাহলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসব। এই দেখেন এখানে আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি বিভিন্ন প্রোডাক্টের। আপনিও এভাবে আপডেট দিয়ে রাখবেন এবং সুন্দর করে পোস্টগুলো করে রাখবেন। এভাবে সুন্দর করে পোস্টগুলো করে রাখবেন। এই দেখেন আমি এখানে কীভাবে পোস্টগুলো করছি। এখানে লিখছি আকর্ষণীয় মূল্য ছাড়ে পেয়ে যাচ্ছেন বিউটিফুল এই পাঞ্জাবি কম্বো সেট, তারপরে নতুনও হিট কালেকশন। এরপরে লিখছি 1 টাকাও অগ্রিম দিতে হবে না, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন, শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। যেহেতু আমরা সেলফে রিসেলিং করব, আপনি যেখানে রিসেলিং করেন ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে, তাই এটা আমি সুন্দর করে লিখে দিয়েছি। তারপরে এখানে পণ্যের বিবরণ, আপনি এই পোস্টটা আপনি কপি করে আপনার পেজও দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই পণ্যের বিবরণে আপনি যে পণ্য নিয়ে পোস্ট করবেন বা আপডেট দিবেন এটা এখানে লিখে দিবেন। তারপরে যেহেতু আমরা এখানে পাঞ্জাবি কম্বো সেট নিয়ে মার্কেটিং করতেছি, তাই আমরা এখানে পাঞ্জাবি কম্বো সেটের একটা ছোটোখাটো বিবরণ দিয়ে দিয়েছি। তারপরে নোট রয়েছে, ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন, ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করুন, ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। তারপরে লেখা রয়েছে হোম ডেলিভারি ঢাকার মধ্যে 1 বা 2 দিন লাগতে পারে, ঢাকার বাইরে 2 থেকে 3 দিন সময় নিতে পারে। তারপরে যে কোনো সময় যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এটা আর কি। তারপরে এইভাবে আমি প্রতিটা পোস্ট সুন্দর করে দিয়ে রাখছি। এভাবে আপনিও সুন্দর করে আপনার পোস্টগুলো দিয়ে রাখতে পারেন। আপনি যে প্রোডাক্টটা নিয়ে পোস্ট করবেন সেটা শুধু এখানে পণ্যের বিবরণ দিয়ে দিলে হবে, আপনি এই পোস্টটা কপি করে রাখতে পারেন আপনার যদি প্রয়োজন মনে হয়। তার মানে প্রোডাক্টটা যেটা, এটা শুধু নামটা লিখে দিলে হবে উপরে, আর এখানে পণ্যের বিবরণে আপনি যে পণ্যটা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন সেটা সম্পর্কে একটা বিবরণ দিয়ে দিবেন, তাহলে আপনার পোস্টটা সুন্দর করে হয়ে যাবে। এভাবে আপনি ফেসবুক মার্কেট প্লেসে, ফেসবুক গ্রুপে সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন। তারপরে আছে ফেসবুক গ্রুপ, বিভিন্ন গ্রুপে আপনি মার্কেটিং করতে পারবেন। এভাবে আপনি মার্কেট প্লেসগুলো সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে মার্কেটিং করতে পারবেন, এগুলো আমরা ধাপে ধাপে পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমরা পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে মার্কেটিং করা যায় এবং ফেসবুক গ্রুপে বা ফেসবুক বিজনেস পেজ নিয়ে মার্কেটিং করা যায়, ইমো মার্কেট প্লেসে কীভাবে মার্কেটিং করা যায়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে সর্বশেষ কাস্টমার ডিলিং নিয়ে আমাদের আলোচনা হবে। তাই আমাদের সম্পূর্ণ, আপনি যদি রিসেলিং সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে চান, তাহলে শিখতে চান, তাহলে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ধন্যবাদ।